মায়ামির তপ্ত আবহাওয়া যেন আরও উত্তপ্ত হতে চলেছে। একদিকে থমাস টুখেলের ইংল্যান্ড, যারা এই নিয়ে টানা পঞ্চমবারের মতো বড় আসরের শেষ ৮-এ জায়গা করে নিয়েছে। অন্যদিকে স্টালে সোলবাকেনের নরওয়ে, যারা এবারের আসরে বিনোদনের সবচেয়ে বড় পসরা সাজিয়ে বসেছে। খেলায় তাদের আক্রমণাত্মক ধাঁচ আর গ্যালারিতে সমর্থকদের উন্মুক্ত উদযাপন সব মিলিয়ে এক অন্যরকম আবহ তৈরি করেছে এই নর্ডিক দলটি। তবে এই মহারণের মূল আকর্ষণ লুকিয়ে আছে অন্য জায়গায়। বিশ্বের সেরা দুই স্ট্রাইকারের সরাসরি ট্যাকটিক্যাল লড়াই দেখবে গোটা ফুটবল বিশ্ব। একদিকে আর্লিং হাল্যান্ড, সে তো এক মানব গোল মেশিন। ৫টি ম্যাচে ৭টি গোল করে তিনি রীতিমতো ফর্মে আছে। পরিসংখ্যান বলছে নরওয়ের জার্সিতে ৫৪ ম্যাচে ৬২ গোল তার। তাকে নিখুঁত বল সরবরাহের দায়িত্বে থাকবেন আর্সেনাল তারকা মার্টিন ওডেগার্ড। অন্যদিকে ইংল্যান্ডের ভরসা তাদের সর্বকালের সেরা গোলদাতা হ্যারি কেইন। জাতীয় দলের জার্সিতে ১২০ ম্যাচ খেলে পিটার শিলটনের ঠিক পরেই অবস্থান করছেন তিনি। শেষ ১৬তে ইংল্যান্ডের পথ চলাটা মসৃণ ছিল না। কানায় কানায় পূর্ণ এস্তাদিও আজতেকায় স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ৪০ মিনিটেরও বেশি সময় তারা খেলেছে ১০ জন নিয়ে। জ্যারেল কোয়ানসাহের লাল কার্ডের পরও ৩-২ গোলের সেই অভাবনীয় জয় প্রমাণ করে থ্রি লায়ন্সদের চরম মানসিক দৃঢ়তা। কিন্তু মাঠের জয়ের চেয়েও বেশি আলোচনা হচ্ছে জর্ডান হেন্ডারসনকে নিয়ে। মেক্সিকোর বিপক্ষে ম্যাচ জয়ের পর উদযাপনের সময় বিলবোর্ড টপকাতে গিয়ে কবজি ও ফোর আর্মে মারাত্মক চোট পেয়েছেন তিনি। হাতে অস্ত্রোপচারের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। বিশ্বকাপের নকআউটে এমন অদ্ভুত বিদায় সত্যিই বিরল। তবে এই দুঃসংবাদের ভিড়ে টমাস টুখেলের জন্য স্বস্তি হয়ে এসেছে দলের মূল তারকাদের ফেরা। পেটের পীড়া বা ভাইরাসের আক্রমণ কাটিয়ে মিয়ামিতে দলের শেষ অফিসিয়াল অনুশীলনে ফিরেছেন মাঝমাঠের প্রাণ ডেকলান রাইস। হ্যামস্ট্রিংয়ের চোট সামলে শেষ মুহূর্তের স্কোয়াডে যোগ দিয়েছেন মার্ক গেহি এবং রাইট ব্যাক রিস জেমস। পিছিয়ে নেই নরওয়েও। শেষ ১৬তে ব্রাজিলকে ২-১ গোলে বিদায় করার দিন চোট পাওয়া ডেভিড মোলার উলফ এখন পুরোপুরি ফিট। দলে ছড়িয়ে পড়া ভাইরাসের প্রকোপে মার্কাস পেডারসেনের মতো তারকারা অসুস্থ থাকলেও টিম ডক্টর নিশ্চিত করেছে সবাই এখন সম্পূর্ণ সুস্থ। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের অতীত লড়াইয়ের ইতিহাস বেশ চমকপ্রদ। মোট ১২ বারের দেখায় ইংল্যান্ড ৭টিতে জয় পেলেও আসল গল্পটা লুকিয়ে আছে প্রতিযোগিতামূলক ম্যাচে। বিশ্বকাপ বাছাই পর্বের ৪ বারের দেখায় নরওয়ে জিতেছে ২টিতে আর ইংল্যান্ড মাত্র ১টিতে। ফুটবল প্রেমীদের হয়তো আজও মনে আছে ১৯৮১ সালের সেই ঐতিহাসিক ম্যাচের কথা। এরপর ১৯৯৩ সালেও এই নরওয়ের কাছেই ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল ইংলিশরা। যদিও সর্বশেষ ২০১৪ সালের প্রীতি ম্যাচে ওয়েইন রুনির পেনাল্টিতে ১-০ গোলে জিতেছিল ইংল্যান্ড। হাল্যান্ডের ক্ষিপ্রতা আর নরওয়ের ঐতিহাসিক আত্মবিশ্বাস, নাকি কেনের অভিজ্ঞতা আর ইংল্যান্ডের অদম্য মানসিকতা, কে ওড়াবে বিজয়ের পতাকা? ফুটবল বিশ্ব প্রহর গুনছে সময় যন্ত্রের সাথে। মেহেদী হাসান সুমন, ৭১।